ফেরাউন আল্লাহর সাথে অহংকার করলো, কিন্তু ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে টিকতে পারে নাই। নমরুদ আল্লাহর সাথে অহংকার করলো, কিন্তু নমরুদ দুনিয়ার জমিনের মধ্যে টিকতে পারে নাই। আমরা বর্তমানে যারা দুনিয়ার জমিনের মধ্যে আছি, আমরা যারা অহংকার করব, আমরা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে টিকতে পারবো না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে কত বড় বড় রাজা বাদশারা আসলো, তারা অহংকার করলো, আজকে কিন্তু তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই। ঠিক আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করব, আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না। তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। কার সাথে অহংকার করা? 2 নাম্বার হলো তাকাব্বুর আলাল মুরসালিন, রাসূলদের সাথে অহংকার করা। 3 নাম্বার হলো তাকাব্বুর আলান নাস, মানুষদের সাথে অহংকার করা। কার সাথে অহংকার করা? মানুষদের সাথে অহংকার করা। 1 নম্বরটা বুঝেন, তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। কার সাথে? ফেরাউন আল্লাহর সাথে অহংকার করেছে। কার সাথে? ফেরাউন বলতেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব। ফেরাউন কি বলছিল ভাই? আমি হচ্ছি তোমাদের রব। কার সাথে অহংকার করছেন? আল্লাহর সাথে অহংকার করছেন। ফেরাউন কি করেছেন? ফেরাউন তার যত মন্ত্রী আছেন সবাইকে রাজত্বের মধ্যে ডাক দিয়েছেন। ডাক দিয়ে ফেরাউন তখন বলতেছিলেন যে আমি হচ্ছি তোমাদের প্রভু। আমি হচ্ছে কি ভাই? তোমাদের প্রভু। আমার কাছে অন্য কেউ মনে হয় না যে তোমাদের প্রভু বলে কেউ আছে। আমি হচ্ছে তোমাদের প্রভু, কারণ তোমাদের খাদ্য যা কিছুর প্রয়োজন সবগুলোই তো আমি ফেরাউন দিচ্ছি। অর্থাৎ আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের প্রভু। আমি হচ্ছে কি ভাই? ফেরাউন তার মন্ত্রী যারা আছে সবাইকে ডাক দিয়ে ঘোষণা করে দিলেন আমি হচ্ছি তোমাদের প্রভু। তাহলে 1 নম্বর হলো তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। কার সাথে অহংকার করা? আল্লাহর সাথে অহংকার করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আসলেন। কার কাছে আসলেন ভাই? নমরুদের কাছে আসলেন। নমরুদের কাছে আসার পরে নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তো আপনি কেমনে খোদা হন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে প্রশ্ন করলেন আপনি কেমনে খোদা হন? আল্লাহ তো আপনাকে রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি কেমনে খোদা হন? তো এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে তোমার আল্লাহ কেমনে খোদা হয়? তোমার আল্লাহ কেমনে খোদা হয়? তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন যে আমার আল্লাহ হচ্ছে এমন আল্লাহ যে আল্লাহ মানুষদেরকে জীবিত করতে পারে, যে আল্লাহ মানুষদেরকে আবার মৃত্যু দিতেও পারে। যে আল্লাহ কি করতে পারে ভাই? মৃত্যু দিতে পারে। তো এবার নমরুদ তখন বলতেছেন আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ এই জিনিসটা করতে পারে, এটা তো আমি করতে পারি। নমরুদ কি করেছে? নমরুদ তখন 2 জন ব্যক্তিকে আনলো, একজন ব্যক্তিকে হত্যা করলো, আরেকজন ব্যক্তিকে জেলখানার মধ্যে বন্দী করলো। কয়েকদিন পরে ওই জেলখানার ব্যক্তিকে ছেড়ে দিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বলতেছিলেন আমি একজনকে হত্যা করেছিলাম, একজনকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে তো বোঝা গেল আমিও খোদা। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? বলে যে আমিও খোদা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করতে লাগলেন এরে কেমনে ধরা যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করতে লাগলেন, তিনি বলতেছিলেন যে আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠাই এবং পশ্চিম দিক থেকে ডুবাই। তুমি যদি নিজেকে খোদা দাবি করো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও এবং পূর্ব দিক থেকে সূর্য ডুবাও। সে পারবে ভাই? পারবে? নমরুদ তখন ধরা খেয়ে গেছে। নমরুদ তখন বলতেছেন আল্লাহু আকবার। নমরুদ তখন ধরা খেয়েছিল। তাহলে বুঝা গেল যে আল্লাহর সাথে কোনো ব্যক্তি অহংকার করতে পারবে না। পারবে ভাই? পারবে? কখনোই অহংকার করতে পারবে না।